বাংলাদেশের ফুটবলের জন্য আরও একটা গুড নিউজ। বাহরাইন অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দল খেলবে দুইটা প্রীতি ফুটবল ম্যাচ, এবং সেই ম্যাচগুলোকে বলা হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো হবে তার একটা প্রস্তুতি। এবং আপনারা সবাই জানেন অগাস্টের 31 তারিখ কিন্তু বাংলাদেশ তাদের প্রথম বাছাই পর্বের ম্যাচ খেলবে এশিয়ান কাপের, যেখানে তাদের 3 তারিখে একটা ম্যাচ আছে এবং 6 তারিখে একটা ভারতের বিপক্ষে ম্যাচ আছে, এবং সেই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2027 অনূর্ধ্ব এশিয়া কাপ 20 এশিয়া কাপে যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে চাই, এই 3টা ম্যাচ কিন্তু অবশ্যই বাংলাদেশকে জিততে হবে বা ভালো রেজাল্ট আনতে হবে। তো সেইখান থেকে কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে বাহরাইনের বিপক্ষে অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দল দুইটা ম্যাচ খেলবে, এবং সেইগুলোকে আসলে বাংলাদেশ দেখতেছে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতিমূলক ম্যাচ হিসাবে। তো এখানে যেটা বলা হচ্ছে বাহরাইন সফরে 14 ও 18 অগাস্ট স্বাগতিক বাহরাইন অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল, বাহরাইন যাবে বাংলাদেশ খেলার জন্য, এবং প্রথম ম্যাচটা হবে 14 তারিখ এবং পরের ম্যাচটা হলো 18 অগাস্ট। তো আমি মনে করি এটা ভালো একটা সিদ্ধান্ত এবং বাংলাদেশকে অবশ্যই যাওয়া উচিত। অনূর্ধ্ব-20 দলের কথা বলতেছি যেহেতু আমাদের খেলা আর বেশি সময় নাই। 31শে অগাস্ট আমাদের প্রথম ম্যাচ এশিয়ান কাপ বাছাই পর্বের, তারপর আবার 3 তারিখ খেলবো, তারপরে আবার আমরা খেলবো 6 তারিখ। তো তার আগে যদি আমরা এই সিরিজটা খেলি বা এই টুর্নামেন্টটা খেললে আসি, বাহরাইনের বিপক্ষে দুইটা ম্যাচ খেললে আসি, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। আমাদের মেন্টালিটি বলি, আমাদের যেই প্যাশন নেওয়ার যে ব্যাপারটা আছে, সব দিক থেকে কিন্তু আমাদের একটা প্রস্তুতি হয়ে যাবে, এবং সেইখান থেকে যদি আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি সেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ হবে। এবং আমরা যখন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলবো তখন কিন্তু সেই পজিটিভটা এখানে এসে কাজে লাগবে। তো আমি মনে করি অবশ্যই বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলকে বাহরাইনের বিপক্ষে আসলে খেলা উচিত, এবং আমি যেটা নিউজ পাইছি তারা অবশ্যই 14 তারিখ যাবে সেখানে খেলার জন্য, এবং 14 তারিখ এবং 18 তারিখ দুইটা ম্যাচ খেলে কিন্তু তারা আবারও বাংলাদেশে এসে কয়েকদিন রেস্ট নেবে, তারপর আবার ক্যাম্পে যোগ দেবে, তারপর এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো আছে সেইগুলোর জন্য আবারও প্রস্তুতি নেবে। তো দেখা যাক বাহরাইনে বাংলাদেশ কখন যায়, যেহেতু অলরেডি 14 তারিখ খেলা এবং 18 তারিখে একটা খেলা, তো যত দ্রুত সম্ভব হয়তো বা তারা চলে যাবে, সেখানে কন্ডিশনের সঙ্গে আবার বাংলাদেশকে মানাইতে হবে। তো সব কিছু মিলিয়ে ঝিলে আমি চাই বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল অবশ্যই বাহরাইন অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে খেলুক, এবং সেই ম্যাচগুলো যদি বাংলাদেশ কোনোভাবে জিততে আসতে পারে, জিতার সম্ভাবনাই বেশি, যেহেতু বাংলাদেশের অনূর্ধ্ব-20 দল বলি বা জাতীয় দল বলি, সেখানে অনেকগুলো প্রবাসী ফুটবলার আছে যারা দুর্দান্ত ফুটবল খেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জিতার সম্ভাবনাটাই বেশি। তো বাহরাইনের বিপক্ষে যদি দুইটা ম্যাচ জিততে পারে বা দুইটা ড্র করে আসতে পারে, বা একটা ম্যাচ জিততে পারে একটা ড্র করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে, এবং সেই কনফিডেন্সটা কিন্তু আসলে এশিয়ান কাপ বাছাই পর্বে কাজে লাগবে। এবং তারা কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্বে যদি ভালো একটা রেজাল্ট করতে পারে, তাহলে 2027 এশিয়ান কাপের যে মূল ইয়াটা হবে, ম্যাচটা বা টুর্নামেন্টটা হবে, সেখানে কিন্তু বাংলাদেশ অবশ্যই কোয়ালিফাই করতে পারবে। তার জন্য এই ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, কে কে চান বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল আসলে বাহরাইন অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে এই দুইটা ম্যাচ খেলতে যা খেললে আসুক, এবং আমি যেটা বললাম সেটা এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো হবে তার জন্য ভালো হবে। কতটুকু ঠিক বলছি, আপনাদের কি মনে হয়, আপনারা আসলে কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।